আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবারও তোমাদের সাথে চলে আসলাম আইসিটির আরও একটি ক্লাস নিয়ে। আমি গতকালকে আলোচনা করতেছিলাম তৃতীয় অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করতেছি। আমি কন্টিনিউয়াসলি তোমাদের এই চ্যাপ্টারটা আলোচনা করে যাব প্রায় 6 থেকে 7 দিন। ঠিক আছে, এই 6 থেকে 7 দিনের ভিতরে তোমরা অনেক ভালোভাবে আইসিটির এই যে ডিজিটাল ডিভাইস অধ্যায়টি তোমরা অবশ্যই ভালো করে রিভাইজ দিতে পারবা। তো এটি আসলে একটি কোর্সের পার্ট হিসেবে চলতেছে, ক্লাসগুলো চলতেছে। ঠিক আছে, আমি গতকালকেই কোর্সটি রান করেছি এবং এই কোর্সটি চলবে তোমার এইচএসসি পরীক্ষা যে তোমাদের 26শে জুন রয়েছে, আর আইসিটি পরীক্ষা রয়েছে তোমার জুলাইয়ের প্রায় 7 তারিখে না 6 তারিখে। তো প্রায় 5 তারিখ পর্যন্ত আমি এই কোর্সটি কন্টিনিউ করব। তো তোমাদের যাদের সমস্যা রয়েছে আইসিটিতে, বিশেষ করে সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, তারপরে এইচটিএমএল প্রোগ্রামিং, এগুলোতে তোমরা আমার সাথে জয়েন করতে পারো এবং আমার কোর্সটিতে এনরোল করতে পারো। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। গতকালকে আমি যেগুলো পড়িয়েছিলাম জাস্ট একটু খালি রিভাইজ দিয়ে আমরা আজকের ক্লাসটি আবারও শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, দেখো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তোমার বিভিন্ন ধরনের প্রাথমিক যে আলোচনাগুলো ছিল, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তোমার সরলীকরণ কিভাবে করা যায় সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আর গতকালকে আমরা বুলিয়ান উপপাদ্য নিয়ে আলোচনা করেছি, মানে মূল উপপাদ্যগুলো যেগুলো রয়েছে তোমার বুলিয়ান অ্যালজেব্রা, সেগুলো নিয়ে আলোচনা করেছি। অর গেট নিয়ে আলোচনা করেছি, তারপরে তোমার এন্ড গেট, নট গেট, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আবারও আমরা এখান থেকে শুরু করব, মানে অর অপারেশন, নর, এগুলো নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, তো গতকালকে স্লাইডটা আমি একটু বের করি, তারপর তোমাদের একটু রিক্যাপ করে দিই। হ্যাঁ, একটু একটু রিভাইজ দিয়ে নাও, তাহলে আজকের ক্লাসটিতে তোমরা জয়েন করতে পারবে ভালো করে। ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে তোমার মৌলিক উপপাদ্য যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা কেন এগুলো দেখতেছি, যে তোমার আমরা সরলীকরণ খুব ভালোভাবে করতে চাই। ঠিক আছে, সরলীকরণ যাতে তোমরা, অনেকে ভয় পাও যে সরলীকরণ পারি না স্যার। ঠিক আছে, তো সরলীকরণ যাতে তোমরা ভালো করে পারো, ঠিক আছে, বা গেটগুলো যাতে ভালো করে বুঝতে পারো, আমি সেই উদ্দেশ্যেই ভালো করে আমি তোমাদের বুঝাবো। তো দেখো লজিক্যাল অর অপারেশন কি ছিল, মানে বিশেষ করে সরলীকরণ যারা করতে চাও ভালো করে, আমার সাথে 5 থেকে 5 দিন ক্লাস করো ডিজিটাল ডিভাইসে, তারপরে দেখো যে তুমি পারো কিনা। আর আমি বেশি না, আমি প্রতিদিন তোমাকে 5টি করে অঙ্ক দিব, আর 6 থেকে 7 দিনের ভেতরে আমি তোমার এই পড়াগুলো ইনশাল্লাহ শেষ করে দেব। ঠিক আছে, তো দেখো লজিক্যাল অর অপারেশন, দেখো যে এ প্লাস জিরো সমান কত হবে, 1 হবে, সরি এ হবে, এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে এখন তোমাদের। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে যে অর অপারেশনগুলো কোনগুলো রয়েছে। ঠিক আছে, লজিক্যাল অর অপারেশন, তারপর এ প্লাস 1 সমান কত হবে, 1 হবে। ঠিক আছে, আমি কিন্তু এটার পিডিএফ দিয়ে দিয়েছি, যদিও একটু ভালো করে বোঝা যাচ্ছে না তোমাদের আজকের এগুলা, তোমরা পিডিএফ থেকে সুন্দর করে দেখে নিবা। হ্যাঁ, আমি ক্লাস শেষে তোমাদের এগুলা পিডিএফ গুলা একেবারে সুন্দর করে দিয়ে দিব, যেগুলো পড়াবো সেগুলোর পিডিএফ আমি অবশ্যই তোমাদের সরবরাহ করব। আচ্ছা, তারপরে দেখো যে এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ যদি এরকম থাকে যে এ প্লাস এ যদি আরো অনেকগুলো এ যুক্ত করো তাও হবে এ। ঠিক আছে, লজিক্যাল অর অপারেশন এটা। আচ্ছা, তারপরে দেখো যে এ প্লাস এ নট, এ প্লাস এ নট, এ প্লাস এ নট সমান সমান কত, দেখো সমান সমান হচ্ছে কত, 1। তাহলে এগুলো মুখস্থ, এই কটা যদি সরলীকরণ ভালোভাবে শিখতে চাও তাহলে এই কটা নখদর্পণে নিয়ে নাও। ঠিক আছে, লজিক্যাল অর অপারেশন। আচ্ছা, তারপরে দেখো লজিক্যাল এন্ড, মানে যৌক্তিক গুণ। গুণের জন্য কি মনে রাখবা তুমি, যে এ জিরোর সাথে তুমি যাই গুণ করো জিরো, এখন জিরোর সাথে যদি তুমি এ বি সি, সরি হ্যাঁ এ বি সি তুমি কি করো, গুণ করো, তাহলে উত্তর হবে জিরো। এটা কিন্তু কনসেপ্টগুলো খুব ভালো কনসেপ্ট। ঠিক আছে, তোমাদের সরলীকরণ এবং লজিক গেট বোঝার জন্য, সরলীকরণ এবং লজিক গেট বোঝার জন্য আমি আজকের কনসেপ্টটা বিশেষ করে বলবো বা আয়োজন করেছি। ঠিক আছে, যাতে তোমরা এগুলো ভালো করে বুঝতে পারো। তো আমি যেগুলো নোট দিব, যেমন এটা এটা একটা ভালো বিষয়, তুমি একটা জেনে রাখবা যে কি, ধরো এবি সমান সমান এবি, কি করে হলো, যে তুমি জানো যে এ প্লাস ইজ ইকুয়াল টু এ, বা এ অর এ সমান ইজ ইকুয়াল টু এ, যদি এটা লিখা যায় তাহলে এটা তুমি লিখতে পারবা। ঠিক আছে, তো এখানে আরো একটা এই পয়েন্টটা মনে রাখবা। তারপরে যদি এরকম হয় যে বি প্লাস বি নট সমান সমান কত, এ প্লাস এ নট সমান যদি 1 হয় তাহলে বি প্লাস বি নট সমান 1। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ, আমি যেগুলো নোট করতে বলবো তোমার অবশ্যই নোট করে নিবে যদি ভালো করতে চাও ডিজিটাল ডিভাইসে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এটা আশা করি নোট করেছো যে এটা সূত্র আমরা অঙ্কে পাবো এগুলা, ঠিক আছে। এ ইন্টু ওয়ান সমান কত হবে এ, অর্থাৎ মানে তুমি যদি এ বি সি ইন্টু ওয়ান করো তাহলে উত্তর হবে তোমার কত এ বি সি, এ বি সি। বুঝতে পেরেছো কথাটা? মানে এর সাথে গুণ যাই হোক উত্তর হবে এটা, বুঝতে পারলে? আর কিন্তু এখানে দেখো এই যে এই সূত্রটা একটা গুরুত্ব আছে, এটা কিন্তু একটু ভালো করে টুইস্টারের সূত্র আমি বলছি। দেখো যে ওখানে আছে কি এ এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান যদি হয় তাহলে আমরা এটা করতে পারি যে এ বি প্লাস ওয়ান সমান সমানও ওয়ান লিখতে পারি। এটা হলো কর্তৃত্ব সূত্র, ঠিক আছে। ওয়ানের সাথে যাই থাকুক আমরা যোগ থাকুক অর অপারেশনে থাকুক সেটা সমান আমরা ওয়ান লিখবো। আবার যদি এরকম থাকে যে এ বি সি প্লাস ওয়ান সমান সমানও ওয়ান, এটা হলো কর্তৃত্ব সূত্র, ডোমিনেশন ল, ঠিক আছে। মানে ওয়ানের সাথে তুমি যাই অপারেশনে যাও তুমি ওয়ান পাবা উত্তর। এটা একটু নোট করবা, এটা নোট করবা, এটা নোট করবা, ঠিক আছে। এই সূত্রটা নোট করবা, এটা সূত্র না কিন্তু এটা এরকম প্রয়োগ চলে আসে, তোমাদের অঙ্কে প্রয়োগ চলে আসে। আচ্ছা, এটা অতটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, আমি যেগুলো বলছি সেগুলো অবশ্যই ভালো করে নোট করবে আর ক্লাসগুলো কন্টিনিউ করে যাও। দেখো ইনশাল্লাহ তোমার আইসিটিতে অনেক দক্ষতা, তুমি অনেক দক্ষ হয়ে যাবে। বিশেষ করে 40 দিন যদি আমার সাথে ক্লাসগুলো করো, আমি কিন্তু প্রতিদিন ইনশাল্লাহ সন্ধ্যার 7:30টার সময় এসে আমি ক্লাসগুলো নেব, ঠিক আছে। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাবা আর মেনশন দিবা, যাতে সকলে মিলে আমরা এই ক্লাসগুলো করতে পারি এবং তোমাদের আইসিটি পরীক্ষা যাতে ভালো হয় সেই টার্গেটে আমি আমার এই ক্লাসগুলো নিয়ে যাব ইনশাল্লাহ। তো দেখো তাহলে এটা কি এ ডট এ অর এ অর অ্যান্ড এ অ্যান্ড এ সমান এ লিখতে পারি, এ ইন্টু এ, ঠিক আছে। আমরা যদি আরো সহজ করে বলি এ ইন্টু এ, তো যদি এরকম হয় তাহলে এ ইন্টু এ সমান সমান যদি আমরা এ লিখতে পারি তাহলে দেখবা এটা খুব গুরুত্বপূর্ণ, দেখবা এ বি ইন্টু এ বি সমান সমান আমরা এ বি লিখতে পারবো। কোন সূত্রে? এই যে এ ডট এ যদি এ হয় তাহলে এ বি ডট এ বি সমান এ বি। আমরা কিন্তু বীজগণিতের সূত্র সেটা কিন্তু প্রয়োগ করবো না, যে এ বি স্কোয়ার দুটো যেহেতু আছে এ বি স্কোয়ার, এটা কিন্তু এখানে খাটবে না, বুঝতে পেরেছো? এই সূত্রটা এখানে খাটবে না। আরো একটা সূত্র কি রয়েছে যে এ ডট এ নট ইজ ইকুয়াল টু শূন্য, খুবই গুরুত্বপূর্ণ সূত্র এটা, 3 স্টার, ঠিক আছে। এ ডট এ নট ইজ ইকুয়াল টু শূন্য, ঠিক আছে। কিন্তু দেখো এ প্লাস এ নট ইজ ইকুয়াল টু ওয়ান, এটাও 3 স্টারের সূত্র। যদি তুমি সরলীকরণ খুব ভালোভাবে সমাধান করতে চাও, বুঝতে চাও, তাহলে আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো তুমি ভালো করে মুখস্থ করে নাও, ঠিক আছে। ভালো করে মুখস্থ করে নাও, বুঝে বুঝে মুখস্থ করে নাও। আমি কিন্তু প্রতিটাই বলে দিচ্ছি তোমাকে কিভাবে তুমি মুখস্থ করো, কোনটা দরকার কোনটা দরকার না সেগুলো বলে দিচ্ছি। আচ্ছা, গতকালকের ক্লাসে আমি এগুলোই আলোচনা করেছিলাম প্রায়, আমি এই জন্য আর বলতেছি না, নাহলে রিপিট হয়ে যাবে, আলোচনাটা রিপিট হয়ে যাবে, ঠিক আছে। তো আরো একটু কয়েকটা টপিক বলে দিই তোমাকে, এগুলো দেখালাম। আচ্ছা, বিনিময় সূত্র এগুলো গতকালকে দেখিয়েছি। আর টপ রেটেড যেটা সূত্র সবচেয়ে ভালো, যেগুলো মানে অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে যেগুলো ভালো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। কোনটা? তোমার সহায়ক সূত্র, ঠিক আছে। সহায়ক সূত্র তোমাদের গাণিতিক যে সরলীকরণ রয়েছে বা গেটগুলো রয়েছে সমাধান করার জন্য এটা খুবই দরকারি। আর কি রয়েছে? তোমার বিভাজন সূত্র রয়েছে, ঠিক আছে। এটা খুব ভালো করে দেখতে হবে, এটার ক্ষেত্রে কোনটা করতে হবে, এইটা। আচ্ছা, বিভাজনের ক্ষেত্রে দুটো সূত্র রয়েছে, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এইটা, ঠিক আছে। এটা বুঝে মুখস্থ করে নিবা, আমি গতকালকে দেখিয়েছি, যদি পারো গতকালকে ক্লাসটা দেখে নাও। আরেকটা সূত্র গতকালকে বলা হয়নি, আমি বলেছিলাম মুখে কিন্তু ব্যাখ্যা করা হয়নি, সেটা হচ্ছে কি ডি মর্গানস ল, সব থেকে গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার, ঠিক আছে। এটা 5 স্টারের সূত্র, এটা ল। তো এটা মানে আমরা কি বুঝবো এখন, চলো আমরা একটু দেখে নেই তাহলে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি বলে দিচ্ছি, ডি মর্গানস লটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, দেখো। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি যোগের ক্ষেত্রে সূত্র, আর এটা হচ্ছে যে গুণ আছে তো গুণের ক্ষেত্রে সূত্র, একটু মনে রাখবা। এই যে ডট থাকলে প্রথমটা গুণের সূত্র, এটা যোগের সূত্র, ঠিক আছে। ডি মর্গানস ল, এটি হচ্ছে ডি মর্গানস ল। তো সূত্রটা কি যে এরকম, এ প্লাস মানে এ অর বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ নট ইন্টু বি নট, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমি আর একটু কিভাবে ব্যাখ্যা করতে পারি, দেখো এটা বুঝো, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, সব থেকে গুরুত্বপূর্ণ এটা। তারপর আমি এইগুলো বলতেছি, একটু ওয়েট করো। যদি এরকম থাকে এ প্লাস বি প্লাস সি, যদি এরকম থাকে তুমি কি লিখতে পারবা যে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, এটা লিখতে পারবা, বুঝতে পারছো? মানে চলকের সংখ্যা বৃদ্ধি পেলে কোনো সমস্যা আমাদের হবে না। তো এটা গেল যোগের ক্ষেত্রে সূত্র, ঠিক আছে। আচ্ছা, আরো একটা আছে সূত্র, সেটা হচ্ছে তোমার এই গুণের সূত্রটা রয়েছে, ডি মর্গানস ল এর গুণের সূত্রটা রয়েছে, তোমরা একটু দেখো। এরকম দেখো, এ ইন্টু বি নট মানে কমপ্লিট নট, ফুল নট যেটা বলে, ঠিক আছে। টোটালটার উপর আমরা নট, এটাও ছিল টোটালের উপর নট, তবে যোগ ছিল এটা, সমান সমান আমরা কি লিখতে পারি যে এ নট প্লাস বি নট, এটা আমরা লিখতে পারি। যদি এরকম থাকে
যে এ ইন্টু বি ইন্টু সি, মানে এন্ড অপারেশন রয়েছে, কিন্তু অপারেশন বলতে কি এন্ড অপারেশন। তাহলে আমরা কি লিখতে পারি যে এ নট প্লাস বি নট প্লাস সি নট, একেবারে নখদর্পণে থাকবে। তোমরা যদি সরলীকরণ ভালোভাবে শিখতে চাও তাহলে আমি যেগুলো এখন দেখিয়ে দিচ্ছি এটা এটা বলেছি কি একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র ডি মর্গানস ল, যে দুটো বললাম আমরা, এটা আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে যেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম যে এ প্লাস, এরপর দেখো সহায়ক সূত্র, সহায়ক সূত্রটা দেখো যে এ প্লাস এ ডট বি সমান সমান এ। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে, একটু খালি আইডিয়া নিতে হবে যে কয়টা চলক আছে, দুটো চলক রয়েছে, দুটি চলক রয়েছে। ঠিক আছে, এখানেও এ এখানেও কয়টা, দুটো মিলে একটা, মানে একই রকম দেখতে। আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস এ বি সমান আমরা এ লিখতে পারি। গতকালকে কিভাবে এটা সমান এ হলো এটা আমি দেখিয়েছি, জাস্ট তোমরা মনে রাখবা। তাহলে এরকম যদি সূত্র থাকে যে বি প্লাস বিসি সমান সমান আমরা কি লিখতে পারি, তাহলে দেখো এ প্লাস এ বি সমান যদি এ হয় তাহলে বি প্লাস বিসি সমান হবে বি। ঠিক আছে, তো এরকম হচ্ছে সূত্রগুলো আমার বারবার চলে আসে, তোমাদের চলক চেঞ্জ করে দেয়, এ জায়গাতে বি দিয়ে দেয়। মনে করো এরকম যে এম প্লাস এম এন সমান সমান কত বলো তো এবার, তাহলে এবার হবে তোমার এম। আচ্ছা, এই তো হচ্ছে বিষয়, এটা গেল তোমার সহায়ক সূত্র। আর তাহলে তোমার আরেকটা রয়েছে তোমার বিভাজন সূত্রটা কি। বিভাজন সূত্রে আমার মূল কথা হলো যে এখানে তোমার তিনটা চলক রয়েছে। কিভাবে তিনটা চলক রয়েছে দেখো, যে এ প্লাস বিসি সমান সমান কত, এ প্লাস বিসি সমান দেখো যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, তো এখানে দেখো কয়টা চলক, এ বি সি, তিনটা চলক না, তাহলে এভাবে মনে রাখবা যে বিভাজন সূত্রে রয়েছে তিনটা চলক। মানে তোমাকে যখন একটা তোমার ম্যাথ চলে আসবে তোমার সামনে, তখন তুমি কনফিউশনে পড়ে যাবা যে এটা আমি বিভাজন সূত্রে এই সূত্রটা ফেলে দেবো না টোটালটা সমান এ লিখে নেবো। ঠিক আছে, তো তুমি পার্থক্য করে নেবা। তো এর একটা ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশনটা বারবার আছে। ভ্যারিয়েশনটা কি, যে এরকম যে মনে করো এ প্লাস এ নট সি সমান সমান কি, তাহলে দেখো তো এখানে কি এটা কি দুটা চলক রয়েছে তুমি মনে করছো, না তুমি এটাকে তিনটা ধরবা। কারণ এ সমান যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এ নট সমান কত 1 হবে, তাহলে দুটো দুরকম জিনিস না, তাহলে একরকম দুরকম তিন রকম, একরকম দুরকম তিন রকম। ঠিক আছে, তিনটা চলক রয়েছে, তাহলে তুমি এটাকে বিভাজন সূত্রে এইখানে ফেলে দিবা। বুঝতে পারছো কেমন হবে? তাহলে দেখো এটা কিন্তু একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দাও, এটা এই অঙ্কটা বারবার করতে হবে। বুঝতে পেরেছো? তো এটাকে ভাঙলে কি হবে, এটা কিন্তু ভাঙতে হয়, ভেঙে সমাধান করতে হয় তোমার সরলীকরণের ক্ষেত্রে। আমি সরলীকরণে আজকে 5টা অঙ্ক তোমাদের দেখাবো, তার আগে আমি একটু সূত্রগুলো আবার রিক্যাপ করে দিলাম, জানিয়ে দিলাম। দেখো এ, তাহলে সূত্রটা ভাঙো, কি সূত্র রয়েছে যে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস এ নট, এ প্লাস এ নট। ঠিক আছে, আচ্ছা তারপর কি আছে, একটা ইনটু আছে, ইনটু দিয়ে দাও, তাহলে এ প্লাস সি। তাহলে তুমি দেখো এ প্লাস এ নট সমান কি জানো, এ প্লাস এ নট সমান কি জানো, এ সরি এ প্লাস এ নট সমান কত 1 না। আমরা একটু কি জেনে আসলাম, এই যে এখানে দেখো এ প্লাস এ নট, এই যে দেখো এখানে কি দেওয়া আছে যে এ প্লাস এ নট, এই যে এখানে একটু ঢেকে ঢেকে গেছে। ঠিক আছে, ঢেকে গেছে সূত্রটা। আচ্ছা যাই হোক, এই যে হ্যাঁ এটা এটা এই যে দেখো এটা এ প্লাস এ নট সমান 1 না। ঠিক আছে, এটা যদি 1 হয় তাহলে এখানেও আমরা 1 লিখতে পারবো। তাহলে এ প্লাস এ নট সমান 1 ইন্টু এ প্লাস সি, তাহলে উত্তর কি হবে এ প্লাস সি। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, তোমরা আমি এটা 4 স্টার দিলাম, এটা তুলে নাও, এই অঙ্কটা তুলে রাখো। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে 20টা অঙ্ক আছে তোমাদের, 20টা অঙ্কের ভিতরে এই সূত্রটা আছে, আর এটা অন্তত 10টা অঙ্কের ভিতরে আছে, আর ডি মর্গানস ল তো আছেই। তো এই ছিল, তোমরা যদি মনে করো যে ডিজিটাল ডিভাইসে বিশেষ করে সরলীকরণে ভালো মার্ক পেতে চাও, তোমার সরলীকরণ থেকে কি এমসিকিউতে প্রশ্ন হবে, আবার কোথায় প্রশ্ন হবে, সিকিউতে প্রশ্ন হবে। সিকিউতে দিলে তোমার 3 মার্কের প্রশ্ন দিয়ে দিবে সরলীকরণে। ঠিক আছে, তো সরলীকরণ খুবই সহজ হয়ে যাবে, জাস্ট আমি যেগুলা পড়াচ্ছি একটু দেখো, খেয়াল করো, তাহলে দেখবে যে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তো তোমরা যারা যারা ক্লাসটি দেখছো প্লিজ শেয়ার করে দাও যাতে সকলে দেখার সুযোগ পায়। ঠিক আছে, আর এই কোর্সটিতে যাতে জয়েন করতে পারে। আর আমি ক্লাস নেব তোমার আইসিটি পরীক্ষার পূর্বরাত পর্যন্ত, প্রায় মনে করো 6 জুলাই পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি ক্লাস নেব। এখানে আমি আইসিটি এবং ইংরেজির সেকেন্ড পেপার যেটা রয়েছে সেটার আমি ক্লাস নেব। আর সেকেন্ড পেপার ক্লাসটা নেব রাত তোমার 9টায়, চেষ্টা করবো 9টায় নেওয়ার, আর সন্ধ্যার পরে 7:30টায় আমি আইসিটির ক্লাসটি নেব। আচ্ছা, ওকে, তো এখন আমরা নেক্সট আলোচনায় চলে যাব। আচ্ছা, তার আগে কিছু আলোচনা করে নিই, আমি একটু ওয়েট করো।
দেখো সত্যক সারণী নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, সত্যক সারণী নিয়ে আমরা একটু আলোচনা করি, যদি এখানে একটু ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি তোমাদের বলে দিচ্ছি, আমি তোমার এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, দেখো যে সারণীর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন ইনপুটের মানগুলোর সম্ভাব্য আউটপুট মান দেখানো যায় বা পরীক্ষা নিরীক্ষা করা যায়। মানে কি, বুলিয়ান অ্যালজেব্রার তোমার যে ইনপুটের মানগুলোকে পরীক্ষা করা যায়, বুলিয়ান অ্যালজেব্রা পরীক্ষা করা যায় স্বতঃসিদ্ধ কিনা বা সঠিক হলো কিনা, সেটা আমরা এই ট্রুথ টেবিল দিয়ে কিন্তু এটা পরীক্ষা করে দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা তো এটা হচ্ছে তোমার সত্যক সারণী। এই যে দেখো এখানে তোমার সত্যক সারণীতে কি থাকে, বিভিন্ন ধরনের মিন টার্ম থাকে। এই যে মিন টার্মের সংজ্ঞাটা কি, ঠিক আছে, মিন টার্মের সংজ্ঞা আমি তোমাদের বলে দিচ্ছি, চলকের গুণফলের সমাবেশ। ঠিক আছে, সংজ্ঞাটা দেখো, চলকের তোমার গুণফলের সমাবেশ, চলকের গুণফলের সমাবেশকে মিন টার্ম বলে। এই যে এখানে দেখো মিন টার্ম লেখা আছে না, মিন টার্ম লেখা আছে না, মানে চলকের গুণফল। তাহলে দেখো এ আর বি চলক না, তো এই যে গুণফল করা আছে, বা এ নট বি হতে পারে, এ নট বি এরকম কিছু হতে পারে। তাহলে আমরা এভাবে কি করব, কল দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। ওকে, সরি একটু ডিস্টার্ব হলো তোমাদের। তো যাই হোক, চলকের গুণফল, এটা হচ্ছে তোমার চলকের গুণফলকে মিন টার্ম বলে। এখান থেকে কত কিছু জানার দরকার নাই, আমি পরে ব্যাখ্যা করে দেবো। তো এখানে আরো একটু বলার আছে, আমি একটু বলে দিচ্ছি তোমাকে। দেখো আমি পড়তেছি, তোমরা একটু খেয়াল করো। যে সত্যক সারণীতে দেখো এক বা একাধিক ইনপুট থাকে, সত্যক সারণীতে এক বা একাধিক ইনপুট থাকে যার মান 0 বা 1 হতে পারে। ঠিক আছে, তো তারপরে দেখো কি বলতেছে, যে n সংখ্যক চলকের, যে n সংখ্যক চলকের n সংখ্যক চলকের জন্য সত্যক সারণীতে 2n সংখ্যক সারি থাকবে। ঠিক আছে, তো চলক যদি তোমার, তাহলে n সংখ্যক চলক, চলক যদি তোমার দুটি হয়, মানে a আর b চলক হয়, ঠিক আছে, এ আর বি যদি দুটি চলক হয়, তাহলে তোমার মানে ইনপুট সংখ্যা, সারি সংখ্যা কত হবে, এই যে সারি সংখ্যা, এই যে সারি, কোনগুলো সারি, এই যে এগুলো সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এখানে 4টা সারি রয়েছে। ঠিক আছে, 4টা এখানে রো রয়েছে। তো রো এর সংখ্যা কত হবে, তখন বলছে 2n সংখ্যক, মানে যতটি ইনপুট ততটি পাওয়ার এখানে দিতে হবে। তাহলে কত হবে, 4টি তোমার রো হবে, 4টি রো এখানে আমাদের ডিজাইন হবে। ঠিক আছে, তো আচ্ছা তারপরে দেখো রো এর তোমার কেমন হবে, ইনপুট গুলো কেমন হবে, ধরো 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ এটা কিছুই না, এটা হচ্ছে তোমার 0, মানে যেহেতু দুটো ইনপুট আছে, এখন 0কে তুমি যদি দুটো ইনপুট দাও তাহলে কেমন হবে, যে এ আর বি, তাহলে 0 0 হয় না। এই বিষয়টা বোঝাচ্ছে যে তোমার দুটো ইনপুটের ক্ষেত্রে 0 কিন্তু দুটাতেই 0। ঠিক আছে, দুটোতেই 0, দুটো ইনপুটেই তোমার 0 হবে। এই যে এখানে খেয়াল করো, এখানে দেওয়া আছে দেখো, দুটো ইনপুটেই তোমার 0 হচ্ছে, বুঝতে পেরেছো, দুটো ইনপুট 0। তারপরে কি হবে, 0 1 0 1 হবে। এই যে দেখো 0 1 এখানে আছে, তো তুমি কি করবা, এটা কিভাবে একটু সহজ করে আমি বলে দেই তোমাদেরকে, সহজ করে একটু বলে দেই। দেখো যে এটা এটা 0 1 2 3, ঠিক আছে, 0 1 2 3। তো এখন তুমি যদি বাইনারি সংখ্যা জেনে থাকো, তুমি দেখো 0-র জন্য আমরা যেহেতু দুটো ইনপুট আছে, উভয় জায়গাতে 0 দিলাম। তারপর 1 দেখো, 1 এর ক্ষেত্রে কি, 1 এর তোমার বাইনারি কত 1, তো 0 1 যেহেতু দুই জায়গাতে বসাতে হবে, তো 1 এর বাইনারি 1 এখানে বসলো আর এখানে 0 বসলো। 2 এর বাইনারি কত আমরা জানি, 2 এর বাইনারি 1 0 না, তাহলে এটা হচ্ছে 1 0। আর 3 এর বাইনারি কত 1 1 1 1। ঠিক আছে, তাহলে তুমি এভাবে সহজে এটা মনে রাখতে পারো, খুব সহজভাবে এটা মনে রাখতে পারো। আর যদি মনে করে যে না স্যার আমার এভাবে মনে হচ্ছে না, তাহলে তুমি একটা কৌশল তোমাকে বলি, যে তোমার 2টা 0 2টা 1, ঠিক আছে, এভাবে তৈরি করবা। যদি দুটো ইনপুট থাকে এ আর বি, যদি দুটো ইনপুট থাকে, তাহলে তুমি এই ইনপুটটা কিভাবে তৈরি করবা, এটা কিন্তু মনে রাখতে হবে। যে তাহলে 2টা 0 2টা 1, ঠিক আছে, আর পরেরটাতে কি হবে 0 1 0 1, মানে দুই চলকের ক্ষেত্রে। ঠিক আছে, 4 চলকের ক্ষেত্রে কি হবে আমি বলে দেবো, তাহলে তোমরা এটা সহজভাবে মনে রাখতে পারো। 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর এটা আসলে কি, এখানে ইনপুট হিসেবে তোমার 0 যায়, 0 যখন যায় তখন এটা বাইনারিতে কনভার্ট হয়ে যায়। যখন 1 যায় এখান দিয়ে, তখন 0 1টা এভাবে কনভার্ট হয়। যখন 2 যায়, ঠিক আছে, এটা মানে এটা হাই ভোল্টেজ পাঠানো হয়। 0 মানে কি তোমার লো ভোল্টেজ পাঠানো হয়, আর এখানে আর 1 মানে কি হাই ভোল্টেজ পাঠানো হয়। ঠিক আছে, এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, সত্যক সারণীর ব্যবহার।
সত্যক সারণী আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? দেখো, সত্যক সারণীর মাধ্যমে সার্কিটের আউটপুট কি ধরনের হবে তা ঠিক করা হয়। তোমরা এই পয়েন্টটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আর 4 নাম্বার পয়েন্টটা গুরুত্বপূর্ণ। সত্যক সারণীর প্রয়োজনীয় তুমি যদি মনে রাখতে চাও, এই 4 নাম্বার পয়েন্টটা মনে রাখবা, কি সরলীকরণ সঠিক কিনা। আমি যে একটা জটিল সার্কিটকে সরল করলাম, দিয়ে ধরো অনেক বড় আছে, মনে করো যে এবি প্লাস বিসি, এরকম করতে করতে তোমার কি পেলাম, মনে করো যে এ পেলাম, তাহলে এই যে এটা সহজ হলো কিনা বা সরলীকরণ হয়েছে কিনা, এটা আমরা যাচাই করতে পারি কিসের মাধ্যমে? এই ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা সেটা যাচাই করতে পারি। আমরা খুব শীঘ্রই শিখবো, হয়তো অনেকে বুঝতেছো না কিছু টার্ম আমি বলতেছি, তো আমি যখন আলোচনাগুলো আমাদের ধীরে ধীরে করতে থাকো, আমি যেগুলো বলতেছি সেগুলো একটু নিজেরা পড়ো, তাহলে দেখবা যে অনেক ভালো হচ্ছে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, এখানে যেটা পড়তে হবে ডি মর্গানস ল থেকে আমি একটু বলি তোমাদের। ডি মর্গানস ল ধরো এখানে বর্ণনা করা, মানে এটা কি, মানে তোমার মৌখিকভাবে লেখা আছে, ঠিক আছে? ওটা ছিল তোমার, আমি দেখাই তোমাদেরকে, নিচে যেটা ছিল যে এই যে ডি মর্গানস ল মনে করো, এটাই মনে করো, ঠিক আছে? এটাকে কথায় লিখতে হবে, কিন্তু কথায় তোমরা একটু মুখস্থ করে নেবে, যে প্রথম উপপাদ্য, এটা কথায় তোমরা মুখস্থ করে নেবা, 2 মার্কে চলে আসতে পারে, ঠিক আছে? কথায় তোমরা এটা মুখস্থ করবা। আচ্ছা, এরপরে দেখো, তো এটা 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 কি বলছে, এটাকে দেখো, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের কিসের সমান? তোমার এই যে যৌক্তিক যোগের সমান, যৌক্তিক যোগের সমান। দেখো, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণ, যে কোনো সংখ্যক চলক, এ হতে পারে, বি হতে পারে, আবার সিও হতে পারে, তো যে কোনো সংখ্যক চলকের তোমার যৌক্তিক গুণ, যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট, এই যে দেখো যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই যে কমপ্লিমেন্ট হচ্ছে এখানে, কমপ্লিমেন্ট কি? প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের, প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের, প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের তোমার যৌক্তিক যোগের সমান। জাস্ট তোমরা এইটাকে, এই সূত্রটাকে, এটা কথায় লেখা আছে, ওকে? আচ্ছা, এটা তোমরা একটু মুখস্থ করে নেবে, বলা যায় এটা দিয়ে দিতে পারে, বা তোমাদের বলতে পারে যে এটা লিখো। আর পরের সূত্রটাও তোমরা কথায় একটু জেনে নেবা, যে দ্বিতীয় সূত্রটা যেটা রয়েছে, ঠিক আছে? দ্বিতীয় সূত্র যেটা রয়েছে সেটাও তোমরা একটু দেখে নেবা, যে কি বলতেছে। দেখো, যে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের, দেখো যে কোনো সংখ্যক চলকের, এ আর বি দুটি চলক, চলকের যৌক্তিক গুণের, এই যে গুণ মধ্যখানে ডট রয়েছে, গুণের কমপ্লিমেন্ট মানে টোটালটাকে কমপ্লিমেন্ট, প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের, মানে প্রত্যেক চলক, দেখো এটা আলাদা আলাদা হয়ে গেল, প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান, মানে এটারও কমপ্লিমেন্ট করতে হবে, এটারও কমপ্লিমেন্ট করতে হবে, আর যৌক্তিক যোগ এটা। আশা করি তোমরা এই যে কথায় যেটা লেখা আছে ডি মর্গানস ল, সেটা বুঝতে পেরেছো, সেটা হয়তো 2 মার্কের জন্য থাকতে পারে, তোমরা এটা মুখস্থ করে নিবা, ওকে? এখন আমরা যেটা করব, যে আমরা সরলীকরণে চলে যাব, ঠিক আছে? কিভাবে সরলীকরণ করতে হবে সেটা আমি তোমাদের আজকে শেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখো যে তোমার ডি মর্গানস ল এখানে প্রমাণ করেছে, এই যে সত্যক সারণী দ্বারা তোমার এটা প্রমাণ করেছে, যে ডি মর্গানস ল আমরা যেটা পড়ে আসলাম, কি পড়েছি আমরা, যে এটা পড়েছি প্রথম সূত্রটা, যদি মনে করো, তুমি যদি মনে করো প্রথম সূত্রটা দেখবো, যে এ প্লাস বি সমান সমান এ নট ইন্টু বি নট, ঠিক আছে? দেখো, যে এ প্লাস বি কমপ্লিট নট, ঠিক আছে? মানে টোটাল যে তোমার ভ্যারিয়েবলগুলো রয়েছে যোগের, মানে কমপ্লিট তোমার নট সমান কি হবে, যদি ভাঙি তাহলে এ নট ইন্টু বি নট, এটা আমাদের কি করতে হবে? এই সত্যক সারণী দ্বারা তৈরি করতে হবে। এখন তোমাকে বলবে যে এই সমীকরণের জন্য সত্যক সারণী তৈরি করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এই সমীকরণের জন্য সত্যক সারণী তৈরি করো, ঠিক আছে? তো আমরা দেখলাম যে মিন টার্ম, একটা মিন টার্ম আছে, তো যোগগুলোকে আমরা মিন টার্ম বলবো না, তো কিভাবে তৈরি করে দেখো। তো প্রথমে কি নিয়ে, এখানে আমাকে দেখতে হবে কয়টা চলক নিয়েছে, কয়টা চলক আছে বলো তো? এ আর বি, দুইটা মৌলিক চলক আছে, এখানে তো সি নেই, তাই না? এখানে কোনো আমাদের এখানে সি নেই, শুধু রয়েছে কি এ বি, ঠিক আছে? তো যদি এরকম থাকতো এ প্লাস বি প্লাস সি, যদি এরকম থাকতো তবুও কিন্তু তৈরি করা যেত। তো আমরা 2 চলকের জন্যই শিখি, পরে আমরা 3 চলকের জন্য শিখে নেব। তাহলে এটা কিভাবে তৈরি করবে, দেখো, প্রথমে দুটা মৌলিক ইনপুটকে আমরা বসিয়ে দেবো, যে এ আর বি, এ আর বি কে আমরা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আর যদি তোমার দুটি চলক থাকে, তাহলে ইনপুট মানে সারির সংখ্যা কত হবে, যে তোমার 2 টু দি পাওয়ার n,
যতটি তোমার ভ্যারিয়েবল তত সংখ্যক এখানে পাওয়ার হবে। তাহলে যে দুইটা ভ্যারিয়েবল আছে এ আর বি, পাওয়ার হবে 2, অর্থাৎ 4 সংখ্যক তোমার রো হবে। তো আমরা জানি দুটো চলকের ক্ষেত্রে আমরা তৈরি করতে জানি যে তোমার ইনপুটটা তৈরি করতে জানি যে দুটো শূন্য দুইটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, অথবা তোমরা আমি বললাম কি যে আসলে এখান থেকে 0 পাঠানো হয়, 1 পাঠানো হয়, 2 পাঠানো হয় আর 3 পাঠানো হয়। দেখো 3 এর বাইনারি 1 1, 2 এর বাইনারি 1 0, 1 এর বাইনারি 1 আর 0 এর বাইনারি 0, অর্থাৎ 0 যখন যায় এ বি উভয়টাই 0 যায়, আর যখন 1 যায় তখন বি তে 1 যায়, পাঠানো হয় হাই ভোল্টেজ পাঠানো হয়, আর তোমার এ তে পাঠানো হয় কি লো ভোল্টেজ পাঠানো হয়। এই বিষয়টা এটা। আচ্ছা, তারপরে তুমি এখানে খেয়াল করবা একটা একটা করে দেখো, এখানে দেখো এ নট আছে, তাহলে তোমাকে কিন্তু এ নট গঠন করতে হবে, এখানে কিন্তু এ নট দিতে হবে, এ নট তৈরি করতে হবে। তাহলে দেখো প্রথমে মৌলিক দুটো ভ্যারিয়েবল আমরা দিয়েছি, এরপরে যেহেতু এ নট এখানে আছে একটা এ নট আমাদের তৈরি করতে হবে, এ নট আমরা এখানে তৈরি করেছি। আবার কি আছে বি নট, তাহলে বি তো আমাদের আছে, তো বি নট তৈরি করতে পারি। বি নট মানে কি, ধরো এ মানে যদি 0 হয় তাহলে এ নট সমান কত হবে, 1 হবে না, এ নট সমান হবে 1, সেটাই হচ্ছে এখানে। আচ্ছা, তারপরে আর কি কি আছে দেখো, যে এ প্লাস বি, এ প্লাস বি দিলাম, যেহেতু এখানে এ প্লাস বি আছে এ প্লাস বি দিলাম। আর কি আছে, এ প্লাস বি নট আছে, এ প্লাস বি নট, এই যে এটা দিয়ে দিলাম, বুঝতে পেরেছো। আর প্রথম সূত্রে আমাদের কি আছে, প্রথম সূত্র আমাদের এই পর্যন্ত, প্রথম সূত্র আমাদের এই যে বাম দিকে রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের ক্ষেত্রে বাম দিক। আর যদি মনে করে যে আমি দুটো সূত্র একসাথে প্রমাণ করে দেখাবো আপনাকে, তাহলে দেখো যে তোমার এইটুকু আমাদের লাগবে, তাই না? কেন লাগবে এইটুকু, তাহলে আর একটু বলে দিই তোমাদের। দ্বিতীয় সূত্রটা আমাদের কি ছিল, যে দেখো এ বি কমপ্লিট নট ছিল, তাই না? তাহলে কি করতে হবে, যে এ নট প্লাস যে বি নট, এ নট প্লাস বি নট এরকম আছে এর। তো এই যে এ নট প্লাস বি নট তো আমাদের নেই, আছে কি, তাহলে এটা এই যে এখানে এ নট প্লাস বি নট আছে, ঠিক আছে। আর এ বি নট, এ বি নটও তো আমাদের লাগবে, মানে এই সূত্রের ক্ষেত্রে কি লাগছে, এ বি নট লাগছে। আর কি লাগছে, এ বি। এই যে এ বি নট কোত্থেকে আসলো, তোমার যদি এ বি না থাকে তাহলে কি তুমি এ বি নট পাবা? এই কারণে আগে আমরা এ বি গঠন করেছি, আগে এ বি গঠন করেছি, তারপরে এ বি নট গঠন করেছি, মানে একটা নট কমপ্লিট নট দিয়েছি, তারপরে সূত্রের ডান পক্ষ আমরা এখানে এটা বসিয়েছি। তো এই ছিল তোমার যে সত্যক সারণী কিভাবে প্রমাণ করতে হয়। তোমাকে যে কোনো ছোট্ট একটা সার্কিট দিয়ে দিবে, ছোট্ট একটা সার্কিট দিয়ে তোমাকে বলবে যে তুমি এটা সত্যক সারণীর মাঝে প্রমাণ করে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হচ্ছে কি না। তো এখন এই হিসাবটা আমরা করব। দেখো তুমি তো অলরেডি ইনপুট এটা বসিয়েছো, তাই না? 0 পাঠিয়েছো, 1 পাঠিয়েছো, 2 পাঠিয়েছো, 3 পাঠিয়েছো এবং এটা বাইনারিতে কনভার্ট হয়েছে। তো এখন দেখো এই যে তুমি এটা এ নট কিভাবে তৈরি করবা। তো আমরা জানি যে, এখন আমি বুঝাচ্ছি, দেখো একটু ভালো করে বুঝো তোমরা, যে এ সমান যদি 0 হয় তাহলে এ নট সমান কি হবে, 1 হবে না? তো তাই তো দেখো এ সমান 0, তো এখানে এ নটের মানটা বসেছি এসো যাই, তাহলে এর পূরক কি হবে, 1 হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরকম ভাবে আমাদের বসাতে হবে। আর তাহলে এখানে এর ক্ষেত্রে কল্পনা করো যে 0 আছে, তাহলে কি হয়ে গেছে, 1 হয়ে গেছে, মানে 0 থাকলে পূরক থাকলে 1 হয়ে গেছে। আবার এখানে 1 আছে, মনে করো এ সমান 1, এ সমান সমান 1, তাহলে এ নট সমান সমান কত হবে, 0 হবে না? ঠিক তেমনই দেখো এখানে এ সমান সমান 1, তাহলে তোমার কি হয়ে গেছে, এ নট সমান 0 এখানে হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো আবার এখানে 1 আছে, 1 হয়ে গেছে এখানে 0। ঠিক একইভাবে বি এর ক্ষেত্রে দেখো, আমরা জানি বি সমান কত, আমরা জানি বি সমান 0, তাহলে বি নট সমান কি হবে, 1 হয়ে গেছে, বা জাস্ট বিপরীত হয়ে গেছে। তো ঠিক একইভাবে 1 0 হয়ে গেছে, 0 1 হয়ে গেছে, 1 এখানে 0 হয়ে গেছে, জাস্ট পূরক হয়েছে। পূরক মানে কি, যদি 0 থাকে তাহলে 1 হবে, আর যদি 1 থাকে তাহলে হবে 0। আচ্ছা, খেয়াল করো, এখন আমরা কি পেয়েছি, এ নটের মানও পেয়েছি, এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, এ নটের মান পেয়েছি, বি নটের মান এখন পেয়েছি আমরা। এখন আমরা দেখবো এ প্লাস বি, এ প্লাস বি কি তৈরি করা যাবে, মানে ওর অপারেশন কিন্তু এখন চলে আসলো। ওই যে আমরা পড়েছিলাম যে 0 প্লাস 0 সমান 0, 0 প্লাস 1 সমান 1, ঠিক আছে, 1 প্লাস 0 সমান সমান কত, 1, তাহলে আর 1 প্লাস 1 সমান সমান 1, এই কথাটাই আমাদের এখানে এখন কাজে লাগবে, ঠিক আছে। তাহলে দেখো এ প্লাস বি, অর্থাৎ এই যে 0 প্লাস 0, এ প্লাস বি, 0 প্লাস 0, তাহলে আমরা ওর প্রশ্ন 0 প্লাস 0 সমান কি লিখতে পারি, 0, তাহলে এখানে হয়েছে 0, ঠিক আছে, 0। আচ্ছা, তাহলে এখানে কি করে 1 হলো, এখানে চলে আসো, যে এখন আমরা দেখবো 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে এ হচ্ছে 0 আর বি হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 সমান আমরা কি লিখতে পারি, এখানে তোমার 1 লিখেছে, এই কারণেই। আবার এখানে চলে আসে যে 1 প্লাস 0, বুঝতে পেরেছো যে 1 প্লাস 0 সমান কি হবে,
দেখো তো 1 প্লাস 0 সমান হচ্ছে 1। আবার দেখো যে 1 প্লাস 1 কত আছে, এখানে 1 আছে, তো আমরা এখানে এই যে 1 বসিয়েছি, এ আর বি। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এই ট্রুথ টেবিলটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা তো এ প্লাস বি পেয়ে গেলাম, আমরা এ প্লাস বি পেয়ে গেছি। তাহলে এখন কি হবে? তাহলে এটার পূরক হবে, মানে বিপরীত। এটার বিপরীত এটা, মানে একটা নট আছে না উপরে, নট আছে না, কমপ্লিট নট আছে না, জাস্ট এই মানটা বিপরীত হয়ে যাবে। তাহলে দেখো 0 হয়ে গেছে 1। খেয়াল করো এ, তাহলে এর আউটপুটটা কোথা থেকে পেলাম? তোমরা যদি কল্পনা করো কোথা থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি, জাস্ট এটার বিপরীত, কারণ নট আছে, মানে উল্টে গেছে, পূরক হয়ে গেছে। 0 হয়ে গেছে 1, এই যে নট আছে যার কারণে 0 হয়ে গেছে 1, 1 হয়ে গেছে 0, আর 1 হয়ে গেছে 0, আবার 1 হয়ে গেছে 0, জাস্ট বিপরীত হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো আচ্ছা, আমাদের প্রথম সূত্র কোনটা ছিল? আমরা প্রথম সূত্রটার জন্য আমাদের এ নট বি নটও দরকার আছে। তো এখন এটা কিভাবে আসলো, এই আউটপুটটা কি করে আসলো? দেখো কি করেছে, এ নট এর মানকে বি নটের মানের সাথে গুণ করেছে। তোমাদের কি এ নট পেয়েছো? এই যে দেখো এ নটের মানকে বি নটের মান দ্বারা গুণ করেছে এখানে। তাহলে বলো তো 1 ইন্টু 1, আমরা ওয়ার্ড এন্ড অপারেশন করেছি না? এন্ড অপারেশন করেছি আমরা, দেখো এন্ড অপারেশন করেছি কি, যে 0 ইন্টু 0 সমান সমান 0, 0 ইন্টু 1 সমান সমান তোমার কত 0 হবে, 1 ইন্টু কত 0 সমান হবে 0, আর 1 ইন্টু 1 সমান হবে 1। ঠিক আছে, এটা কি এন্ড অপারেশন, এটা আমরা তোমাদের দেখিয়ে নিয়ে আসলাম, আমরা শিখে একটু আগে শিখলাম ওটা। তাহলে দেখো গুণ করতে হবে, যে এ নট ইন্টু বি নট এর সম্পর্ক দেখো, 1 ইন্টু 1 সমান কত 1, এখানে এই জন্য 1 বসেছে। তারপরে এখানে আছে 1 ইন্টু 0, 1 ইন্টু 0 মানে এ নট বি নট এর মানকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে কত হবে, 0 হবে না, 1 কে তুমি যদি 0 দ্বারা গুণ করো কত হবে, এখানে 0 হবে। তারপর এখানে দেখো 0 ইন্টু 1, 0 ইন্টু 1 মানে এ নট ইন্টু বি নট এর মান, দেখো এ নট আর এটা হচ্ছে বি নট, মানকে কি করতে, গুণ করতে হবে। যদি গুণ করি 0 আর 1 যদি গুণ করি আমরা পেয়েছি 0, ওই মানটাই আমরা এখানে বসিয়েছি। আর সবশেষে দেখো 0 ইন্টু 0 মানে কি 0ই হবে। এখন দেখো দুটো মান যদি মিলে যায় তাহলে তুমি বলতে পারবা যে, তাহলে ডি মর্গানস ল এর সূত্রটা কি ছিল, দেখো এ প্লাস বি সমান কি হবে, যে এ নট ইন্টু বি নট। তো দেখো এ প্লাস বি নটের যে মানগুলো পেয়েছি আমরা বাম পক্ষতে যে মানগুলো পেয়েছি, ডান পক্ষতে দেখো এ নট ইন্টু বি নটের মানগুলো সম্পূর্ণই মিলে গেছে। সুতরাং আমরা বলতে পারি সত্যক সারণীর মাধ্যমে আমরা যাচাই করলাম যে ডি মর্গানস ল সঠিক আছে। ঠিক আছে, তো তোমাকে এরকম করে তোমার প্রশ্ন কিন্তু চলে আসবে পরীক্ষাতে, এরকম প্রশ্ন চলে আসবে। কিরকম প্রশ্ন, তাহলে আমি তোমাকে একটা বলি, দেখো এ, তোমার মনে করো যে আছে এ, আমি একটু তোমাদের দেখাই, ঠিক আছে, একটা উদাহরণ দেখাই তোমাদের, নাহলে তোমরা বুঝতে পারবে না। উদাহরণ আমি তোমাদের একটা দেখাচ্ছি। আচ্ছা ওয়েট করো, উদাহরণটা তৈরি করে তোমাদের দেখাই, নাহলে তোমরা হয়তো ডি মর্গানস ল বুঝতে পারবে না বা সত্যক সারণী বুঝতে পারবে না। দেখো এখন মনে করো আমি তোমাদের একটা সমীকরণ, মনে করো এটা পরীক্ষায় পড়ে গেছে তোমাদের, যে বললো যে তুমি এটা সত্যক সারণীর মাঝে যাচাই করে দেখাও। যে কোনো একটা সূত্র আমি লিখতে পারি, ধরো যে এটাই এ প্লাস এ বি সমান সমান এ, এটা তুমি প্রমাণ করে দেখাও, যে সত্যক সারণীর মাঝে যাচাই করে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো আমরা কি করতে পারি, কয়টা চলক আছে এখানে, দুইটা চলক আছে, তো দুইটা চলক নিয়ে নাও, এ আছে আর একটা কি আছে, বি আছে। বুঝতে পেরেছো? তাহলে এ আর বি আমি নিলাম, আরেকটা মিন টার্ম মানে কি, গুণফল কি আছে, এ বি নাও তুমি। ঠিক আছে, এটা বাম পক্ষ হয়ে গেল। আচ্ছা, ডান পক্ষ সমান কি হবে, অর্থাৎ এ এর সাথে মিলে যাবে, এটার সাথে এটা মিলে যাবে, মানে এ আরেকটা হবে কি, যে এ প্লাস এ বি। ঠিক আছে, কারণ টোটালটা লিখতে হবে, টোটাল সমীকরণটা কিন্তু একবার হবে এখানে। বুঝতে পেরেছো? টোটাল সমীকরণটা এখানে একবার হবে। তাহলে দেখো তুমি এ লিখেছো, এখানে এ আছে, এ লিখেছো, এখানে বি এখানে আলাদাভাবে নেই, কারণ কিন্তু বি আমাদের গুণ আছে, এই জন্য আমরা বিটা এখানে লিখেছি। তারপরে এখানে কি আছে, বি আছে, তুমি এ বি আছে, এ বিটা লিখেছো, আর একটা টোটালটা আছে কি, যে এ প্লাস এ বি। ঠিক আছে, এ প্লাস এ বি। তাহলে আমরা তাহলে এই যে এ প্লাস এ বি এর যে মান আর এ এর মান যদি একই হয়, তাহলে তুমি প্রমাণ করতে পেরেছো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, এই প্রমাণটাই আমাদের করতে হবে। তো যেহেতু দুটি চলক রয়েছে, আমাদের সারি কত হবে, 2n সংখ্যক সারি, মানে কয়টা লাইন করব আমরা বলো তো, 2n, মানে n মানে কি চলক, কয়টা চলক রয়েছে, দুটা, তাহলে 2 মানে
4টা তোমার রো হবে এখানে। আচ্ছা খেয়াল করো, তো 0 মানে সহজভাবে বলতেছি, ঠিক আছে, যে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ঠিক আছে এভাবে। আচ্ছা তাহলে দেখো এটা কি আছে, গুণ অপারেশন আছে, মানে 0 ইন্টু 0 মানে কত হবে 0, 0 সাথে 1 যদি আমরা গুণ অপারেশন করি বা এন্ড অপারেশন করি তাহলে কত হবে 0 হবে, 1 এর সাথে 0 যদি আমরা অপারেশন করি তাহলে 0 হবে, আর 1 এর সাথে 1 যদি আমরা অপারেশন করি তাহলে কি হবে 1ই হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের আসল কাজ যে এটা আমাদের বের করতে হবে, এটা আমরা কি করে বের করব, দেখো এখানে কি কি আছে, এ আছে আর এ বি আছে, তো এ বি তো আমরা বের করেছি এখানে, নাকি এ বি আমরা বের করিনি, বের করেছি। তাহলে দেখো যে এর সাথে এ বি কি আছে, অর অপারেশন আছে, যোগ অপারেশন আছে, ঠিক আছে, সেই অপারেশনটা আমাদের করতে হবে। তাহলে 0 + 0 যোগ করলে কত হবে 0 হবে, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু করতে হবে, এদিকে এখন খেয়াল করলে হবে না, তোমরা এটা ঢেকে দিবা, মানে মাঝে মাঝে আবার এর সাথে গুণ করে ওখানে বসিয়ে দিবা, তাহলে কিন্তু উত্তর হবে না। তাহলে এ কার কার সাথে, দেখো এ আর এ বি তোমরা এভাবে হাত দিয়ে দিয়ে করবা, তোমরা এভাবে হাত বসিয়ে করবা, না হলে এর সাথে এ বি গুণ করে যোগ করে বসিয়ে দিবা। এটা আমার কথা বুঝতে পেরেছো, সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে পরীক্ষাতে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি হাত দিয়ে দিয়ে করবে যে কোনটার সাথে কোনটা, মানে এ এর সাথে এ বি, ঠিক আছে। তো এখানে এতে আছে 0, এখানে আছে 0, তো 0 + 0 ওয়ার অপারেশন আছে না, মানে 0 + 0, ঠিক আছে, তাহলে কি হবে 0 হবে। এবার দেখো 1 + 0 কি হয়, যে 1 + 0 তে আমরা কি জানি যে 1 হয়, তাই না, 1 হয় না, তুমি এখানে দিবা 1 দিবা, ঠিক আছে। আর একটা কি, যে 1 + 0 এই 0 মানে এ এ বি সম্পর্ক, আবার এ এ বি, তাহলে 1 + 1 মানে কত 1 হবে, ঠিক আছে না, এখানে হবে এখানে 1। তাহলে দেখো এই যে যেটা তৈরি হলো এইটা, এই যে তোমার এ এর সাথে মিলে গেছে, তাহলে তুমি এটা বলতে পারো যে আমাদের এই সমীকরণটা ঠিক আছে। তো এভাবে সত্যতা যাচাই করার জন্য তোমার সত্যক সারণী ব্যবহৃত হয়। তাহলে তুমি সত্যক সারণী সম্পর্কে আশা করি বুঝতে পেরেছো, এবং এটা সমীকরণের সত্যতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়, যে সমীকরণটা তোমার ঠিক আছে না ভুল আছে। আচ্ছা একটু ওয়েট করো। ঠিক আছে, এখন আমরা চলে যাব সরলীকরণে। ওকে, এখন আমরা চলে যাব সরলীকরণে, খেয়াল করো। আচ্ছা সরলীকরণের নিয়মগুলো তোমাদের বলে দিই আমি, ঠিক আছে, নিয়মগুলো একটু বলে দিই সুন্দর করে, খেয়াল করো। দেখো তোমরা একটু দাগিয়ে নিবা বা কিছু করে নিবা এখানে, বা মনে রেখে দিবা যে সরলীকরণ বাম থেকে ডান দিকে শুরু করতে হবে, তুমি অবশ্যই সরলীকরণ, ঠিক আছে, এই নিয়মগুলো আবার দেখবা তুমি। সরলীকরণ 1 নাম্বার নিয়ম কি আছে, যে তুমি বাম দিক থেকে করবে, শুরু করবে তুমি বাম দিক থেকে, যে সরলীকরণ বাম থেকে ডান দিকে শুরু করতে হবে। আচ্ছা তারপরে কি দেখো, যে প্রথম বন্ধনীর ভেতরের কাজ আগে করতে হবে, মানে ব্র্যাকেটের ভেতরের কাজ, ঠিক আছে। তারপর কি পূরক বা নট অপারেশন থাকলে তার কাজ আগে করতে হবে। তো আমি একটা তোমাদের দিক নির্দেশনা দিচ্ছি, ঠিক আছে, তো এইটুকু থাকলোই থাক। তো তুমি যেটা করবা যে প্রথমে কমন নিবা, কমন COMMON কমন নিবা, কমন নিতে হবে, নিতে হবে, নিতে হবে। তো এগুলো একটু বুঝবা, ঠিক আছে, কি করতে হবে না করতে হবে। তো আমি যেটা বলছি আমার নিয়মটা একটু ফলো করবা। তারপরে 2 নম্বরে দেখো, 2 নম্বরে তুমি কি করবা, সরলীকরণের ক্ষেত্রে তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে, গুণ করতে হবে, গুণ করতে হবে। আর একটা কি করতে হবে, যে তোমার ডি মর্গানস ল প্রয়োগ করতে হবে, ডি মর্গানস ল প্রয়োগ করতে হবে। এই 3টা কাজ করতে হবে, ঠিক আছে। তো সিকোয়েন্স কি, যে তোমার যদি ডি মর্গানস ল থাকে তো সেটা প্রয়োগ করে দিলাম। মনে করো যদি এরকম থাকে, প্রথমে এরকম করা আছে যে এবি প্লাস বিসি দিয়ে এরকম করা আছে, তাহলে তুমি কি করবা, তো এখন কি গুণের কাজ এখানে আছে, বা গুণ করতে হবে কি, মানে গুণ করতে হবে কিরকম, দেখো যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি যদি এরকম থাকে, তাহলে দেখো এই যে এটা তুমি একটু একটু দাগ দিয়ে দিবা, যে গুণ করতে, যদি এরকম থাকে তাহলে গুণ করতে হবে,
আমার কথাটা একটু নোট করো, সরলীকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায় তোমাদের অনেকটি অঙ্ক এখানে করতে হবে। ঠিক আছে, যে যদি এরকম একটা সাইজ থাকে, এরকম একটা ফিগার থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে, মানে এটাকে এটা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা 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 গেল একটা, এটা কিন্তু একবারে 3 স্টার, এটা লিখতেই হবে, এটা লিখতেই হবে যে গুণ করতে হবে কখন, যখন তুমি এরকম দেখবা তখন আমি গুণ করে দেব। ঠিক আছে, কমন কখন নেব, কমন এটা আরো 3 স্টার কাজ, কখন নিতে হবে এটা জানতেই হবে। শুধু কমন নিলে কি হয়ে যাবে, দেখো আমি বলতেছি তোমাকে তুমি কিভাবে কমন নিবা। এখানে খেয়াল করো, যদি এরকম থাকে যে বি প্লাস ধরো যে বিসি, হ্যাঁ, বা এরকম যদি থাকে, হ্যাঁ দেখো তাহলে এখন বি, তুমি যদি বি কমন নাও তাহলে কি হবে, বি তাহলে 1 প্লাস সি সমান সমান বি ইন্টু 1, কারণ আমরা জানি এটা সমান কত, যে 1 প্লাস এ কর্তৃক সূত্র সমান 1। ঠিক আছে, তাহলে তুমি এই ক্ষেত্রে কমন নিলা, ভালো কথা। কিন্তু যদি এরকম থাকে যে বি প্লাস তোমার বি সি, বা এখানে আরো অন্য একটা কিছু দিয়ে দাও, মনে করো ধরো ডি ডিবি প্লাস বিসি। এখন তুমি, আচ্ছা আমরা কমন নেওয়ার উদ্দেশ্য হলো তোমার ছোট করে দেওয়া, ঠিক আছে, সার্কিটকে ছোট করে দেওয়া বা গেটগুলোকে কমিয়ে দেওয়া। দেখো তো এখানে ছিল কি, এখানে ছিল একটা অ্যান্ড গেট আর এটা মিলে একটা ওয়ার গেট, তাহলে কয়টা গেট ছিল এখানে, দুটা গেট ছিল, কিন্তু দুটা গেটকে কমিয়ে আমরা শুধু বিতে পরিণত করেছি, শুধুমাত্র বিতে পরিণত করেছি, কমন নিয়ে আমরা ছোট করেছি। আচ্ছা তাহলে তুমি বলো তো কমন কি তুমি এখানে নিতে পারবে, আমি কমন নিচ্ছি, মনে করো কমন নিচ্ছি, কি কমন আছে, বি কমন আছে, বি দিয়ে কি থাকলো, বি কমন নিলাম, তাহলে থাকলো ডি প্লাস সি, ডি প্লাস সি তোমার থাকলো। তাহলে দেখো এখানে কি কোনো সূত্র তুমি ফেলতে পারছো, তুমি কোনো সূত্র ফেলতে পারছো না, এই এখানে সূত্র পড়ে গেছে, 1 প্লাস সি সূত্র পড়ে গেছে, কিন্তু এখানে পড়ছে না, তখন তুমি আর কমন নিতে পারবে না। তো কমন নেওয়ার বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। কখন তুমি কমন নেবা, যখন দেখবা কমন নেওয়ার পর ভেতরে ছোট হয়ে গেল, ঠিক আছে, বা ভেতরে এরকম হয়ে গেল, কমন নেওয়ার পর ধরো যে বি প্লাস বি বার, ধরো এরকম ছিল যে ডি ছিল, আবার দেখো যে যে ডি বি প্লাস ডি বি বার, মনে করে এরকম আছে, এখন তুমি কমন নিতে পারবে। এখন কেন কমন নিবে আমি তোমাকে বুঝা, আগে যেমন 1 প্লাস সি সমান সমান 1 লিখে একটু ছোট করে দিয়েছিলাম, এখানেও একই কেস একটা হবে। দেখো যে তোমার এখানে কমন নাও, বি কমন, সরি ডি কমন নাও, ডি যদি কমন নেই তাহলে কি হবে, বি প্লাস বি নট, বি প্লাস বি নট, তাহলে আমরা কি জানি, এটা সমান 1 জানি না, আমরা এটা সমান 1 জানি, যে এ প্লাস এ নট সমান সমান 1 জানি, তখন কি হবে ডি ইন্টু 1। তাহলে বুঝতে পেরেছো কোন কোন ক্ষেত্রে আমি কমন নেব, যদি দেখি যে সূত্র পড়ে গেছে, ঠিক আছে, গুণ করতে হবে, বা কমন নিব কখন, ঠিক আছে, যদি সূত্র পেয়ে মানে ছোট হয় অঙ্কটা, ঠিক আছে, যদি সূত্র পাই, ঠিক আছে, যদি কোনো সূত্র পাই তবেই আমি কমন নেব, কারণ সেটা তখন ছোট হয়ে যাবে। আচ্ছা তারপরে কি, ডি মর্গানস ল আমরা প্রয়োগ করব, যদি দেখি প্রথমে ডি মর্গানস ল আছে বা এ প্লাস সিডি আছে, এরকম আছে, তখন আমরা ডি মর্গানস লটা প্রয়োগ করে ফেলবো। তাহলে এই তিনটা কাজ, আচ্ছা ওয়েট এ বিট, খেয়াল করো, তাহলে তোমাদের এই তিনটা কাজ করতে হবে, ঠিক আছে, এই তিনটা কাজ তোমাদের অবশ্যই করতে হবে। আচ্ছা আমি এখন নিভিয়ে দিই একটু, ঠিক আছে, এটা একটু আমি নিভিয়ে দিই। আচ্ছা আমি আবার তোমাদের বলে দিচ্ছি যে কি করতে হবে, কমন নিতে হবে। যদি কমন কখন নেব, লাস্ট ওয়ান তোমরা একটু লিখে নেবে সুন্দর করে, যদি কমন নেব, যখন কমন নেব দেখো যে যদি সূত্র পড়ে যায়, ভেতরে সূত্র পড়ে গেলে এবং ছোট হয়ে গেলে, তাহলে কমন নেব, কমন নিতে লাভ আছে, কিন্তু অযথা কমন নিয়ে লাভ নাই, ঠিক আছে। তার গুণ করব, গুণ কিভাবে করতে হয়, যদি এ ধরো ব্র্যাকেটের ভিতর, দুটো ব্র্যাকেটের ভিতর কিছু আছে, তখন আমরা গুণ করে দেবো, আর শেষে কি ডি মর্গানস ল। চলো আমরা এবার অঙ্ক একটা দেখি, আমরা একটা অঙ্ক দেখবো এবার, ঠিক আছে, ভালো করে তোমাদের বইয়ের। আমরা কিন্তু এবার মাহবুবুর রহমান স্যারের অঙ্কটা শুরু করে দিলাম, ঠিক আছে, মাহবুবুর রহমান স্যারের অঙ্কটা তোমার বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা শুরু করে দিলাম। চলো হ্যাঁ, এই যে আমাদের অঙ্ক চলে আসছে, ঠিক আছে, অঙ্কগুলা আমাদের ধীরে ধীরে করতে হবে, না হলে কিন্তু হবে না। খেয়াল করো একটা অঙ্ক আছে এখানে, এই যে এই অঙ্কটা দেখো দেওয়া আছে, এটা সমান আমাদেরকে সরল করতে হবে,
ঠিক আছে, সরলীকরণ এখানে করে দেওয়া আছে, জাস্ট আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি যে কিভাবে কিভাবে এটা হলো। খেয়াল করো তোমরা, আমি কিন্তু একটু নোট করে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখো ডি মরগানস ল, আর তোমাদের বইয়েও কিন্তু নোট করে দেওয়া আছে। যদি বুঝতে না পারো তাহলে কোনো সমস্যা নেই, আমি তোমাদের আরো নোট করে দেবো। ঠিক আছে, খেয়াল করো। তাহলে এটা হচ্ছে তোমার মেইন অঙ্ক। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো এই লাইনটা কি করে হলো, তাই তো তুমি হয়তো বলবে। তো আমরা জানি কি ডি মরগানস লতে কি জানি, দেখো এই যে ডি মরগানস ল আমরা জানি দুই চলকের জন্য শিখেছিলাম যে এ প্লাস বি সমান কি এ নট ইন্টু বি নট, কিন্তু এখানে কয়টা চলক রয়েছে, তিন চলকের ক্ষেত্রে কি রয়েছে যে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, সেই কাজটাই করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো তোমার এটা হচ্ছে এ বি সি, সি নট মানে সি, তো তিনটা চলক রয়েছে। ঠিক আছে, তো এরকম করে আমাদের ভেঙে নিতে হবে। তাহলে কি করেছে, এ নট, এই যে দেখো এ নট দিয়েছে, আর এই যে বি বসালছে দিয়ে বি এর উপর একটা নট দিয়েছে। ঠিক আছে, বি এর উপর নট দিয়েছে। আর এই যে সি নট, সি নট কিন্তু আগে থেকে এখানে দেওয়া ছিল। ঠিক আছে, এই যে এটা মনে করো এ বি সি, এ বি সি, সি মানে কি এখানে সি নট, আর এই যে সূত্রের এটা, এই সূত্রটার এখানে এটা নট বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ডবল কিভাবে হলো বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো, আর এটা কি করেছে, বি নট সিটাকে এখানে রেখে দিয়েছে, ওরা রেখে দিয়েছে, গুণ করার জন্য রেখে দিয়েছে। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার তাহলে এই লাইনটা কি করে ওরা করলো। এখন দেখো এ নট এখানে বসে গেল, বি নট এখানে বসে গেল, আর আমরা কি জানি যে এ ডবল নট যদি থাকে আমরা এ লিখতে পারি না, আমরা পড়লাম না, মানে ডবল পূরক করা আছে এখানে, ডবল পূরক করা থাকলে এটা আমরা এ পেয়ে যাব। ঠিক আছে, যার কারণে ডবল পূরকটা উঠে গেছে এখান থেকে, দিয়ে সি হয়ে গেছে, আর বি বার সিটা এখানে বি নট সিটা থেকে গেল। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো যে এখন কি রয়েছে, এই লাইনটা আমরা পেয়েছি। এখন আমরা একটু গুছিয়ে নেব। গুছিয়ে কেন নেব, যে তোমার এখন বলতে পারো যে স্যার এই যে বি ডবল নট কোত্থেকে আসলো, এগুলো তো সব কিন্তু গুণ হয়ে আছে, বিনিময় সূত্র আমরা পড়িনি যে তোমার এরকম করে লিখতে পারি যে এ বি, ধরো এ বি আছে মনে করো, ঠিক আছে, এ বি আছে আর সিডি আছে, এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, তো আমরা কিন্তু পাশাপাশি লিখতে পারি, যে একটু চেঞ্জ করে নিতে পারি, বিনিময় করে নিতে পারি। ধরো আমার যদি প্রয়োজন হতো তাহলে আমি এডি লিখতে পারতাম ইন্টু বিসি, এটা আমার প্রয়োজনে আমি লিখতে পারি। আমি যে সূত্রগুলো তোমাদের দেখিয়েছি, অনুসঙ্গ সূত্র বা বিনিময় সূত্র, তুমি দুটো সূত্র দেখবা, ওই দুটো সূত্রের মাঝে এরকম একটা সূত্র আছে। ঠিক আছে, যে আমি প্রয়োজনে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমি বলে দিলাম। আচ্ছা, আমি আজকে এখন দেখালাম না, আমি যে সূত্রগুলো পড়েছি ওখানে দেখে নাও। তাহলে ওরা কি করেছে, এটা পাশাপাশি করেছে, কেন করেছে আমি তোমাকে বলি। আমরা জানি কি যে এ ইন্টু এ সমান একটা লিখতে পারি, মানে ছোট করবো, তো আমি তো অঙ্ক ছোট করব। দেখো আমি অঙ্ক ছোট করবো না, যার কারণে দুটা সমান আমরা একটা লিখতে পারি, ওই কাজটাই করব এখানে, মানে দুটাকে পাশাপাশি নিয়ে একটা করে দেবো, দুটাকে পাশাপাশি নিয়ে একটা করে দেবো। তাহলে দেখো এ নট ছিল এখানে দিয়েছে, আর এ বি নট এখানে আছে, আর ওই বি নটটা এখানে নিয়ে আসছে, পাশাপাশি করছে। আবার কি করছে, সি এখানে ছিল আর এই সিটাকে পাশাপাশি করছে, জোড় তৈরি করছে, জোড় একই রকম, মানে একে আমরা যদি এ লিখতে পারি তাহলে সি ডট সি সমান সি লিখতে পারবো। আবার দেখো যদি বি ডবল বি নট, দুটো বি পাশাপাশি থাকলে আমরা একটা লিখতে পারি। বুঝতে পেরেছো, সেই কাজটা এখানে করেছে এটা। আচ্ছা, তাহলে দেখো কি হলো, এখানে এ থেকে গেল এখানে এটা, তারপরে দুটা থেকে একটা আমরা নিয়েছি, আর দুটা সি থেকে একটা নিয়েছি, এই তো অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা প্রথম অঙ্কটা, তোমাদের সরলীকরণের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যারা ডিজিটাল ডিভাইস এখনো বুঝতে পারতেছো না, বা হয়তো তোমাদের রিভাইজ দরকার, তোমরা কিন্তু আমার সাথে সাথে রিভাইজ দিতে পারো। আর আমি কিন্তু এই 50টি অঙ্ক তোমাদের অবশ্যই করাবো, যাতে আসলে এতগুলো অঙ্ক কেন করানো হয়, তোমাদের ভেতরে একটা বেজ তৈরি হয়, বেজ বা ভিত্তি তৈরি হয়। বুঝতে পেরেছো, বেজ বা ভিত্তি তৈরি হলে যে কোনো অঙ্ক তুমি তখন করতে পারবা। এই 50টা অঙ্কের ভেতরে সব ধরনের তোমার নলেজ দিয়েছে মাহবুব রহমান স্যার। তোমাদের যে 50টা অঙ্ক দিয়েছে, 49টা অঙ্ক আছে, এগুলো তুমি যদি প্র্যাকটিস করো তোমার ভেতরে একটা নলেজ তৈরি হয়ে যাবে। আচ্ছা, মানে তাহলে তুমি যে কোনো অঙ্ক তুমি সমাধান করতে পারবে। আচ্ছা, এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাই। ওকে, চলো আমরা এখন 2 নম্বর অঙ্কটা করব। খেয়াল করো, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে কিভাবে আমরা এটা সমাধান করব। ঠিক আছে, পরের লাইন, প্রতিটা লাইনে আমি মানে এক্সপ্লেন করব। ঠিক আছে, প্রতিটা লাইন আমি এক্সপ্লেন করে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমার মূল অঙ্ক, এটা
ওকে, এবার দেখা যাক কি হয়। এই অঙ্কটা আমি এখন দেখব, ঠিক আছে? তো খেয়াল করো এই লাইনটা কিভাবে হলো, এই লাইনটা কি করে হলো খেয়াল করতে হবে কিন্তু। ওকে, তাহলে দেখো সি নট, সি নট কোত্থেকে আসলো? সি নট কমন নিয়েছে, দেখো কমন, এখানে আমি তোমাদের কমেন্টসটা করে দিচ্ছি। কমন সিও কমন, কমন নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, ঠিক আছে? কমন নেওয়া হয়েছে, এখানে এটা কমন নেওয়া হয়েছে। কমন কেন নিলাম? আমি তো বললাম যে তুমি কখন কমন নিতে পারবে, যখন দেখবা যে একটা সূত্র পড়ে গেছে। এই যে দেখো এখানে কি যে বি সি বার প্লাস বি বার সি বার, ঠিক আছে? তাহলে তুমি এখানে দেখো সি নট যদি আমি কমন নিয়ে নিই তাহলে বি প্লাস বি নট, তাহলে কি হবে দেখো যে এ প্লাস এ নট সমান সমান আমরা কি জানি 1। তাহলে কি এত বড় তোমার একটা গেটকে আমরা একটা সিম্পল ওয়ানে রূপান্তর করে দিতে পারছি, যার কারণে আমি কমনটা নিয়েছি। বুঝতে পেরেছো? যার কারণে আমি এই কমনটা নিয়েছি, এদের সূত্র ফেলে দিয়েছি। আচ্ছা খেয়াল করো কমন নেওয়া হয়েছে, এখানে কেন কমন নিলাম বলে দিলাম। তাহলে এখান থেকে সি নট পেলাম, আর বি প্লাস বি নট সমান 1, যার কারণে এখানে 1 গুণ করা ছিল, গুণ স্যার এখানে বসাইনি, ঠিক আছে? তারপরে কি ডান দিকে কি ছিল তোমার, যে এখানে একটা ছিল বিসি, বুঝতে পেরেছো? বিসি ছিল। আচ্ছা তাহলে খেয়াল করো এটা, এই যে বারবার বলছিলাম আমি যে বিভাজন সূত্র, বারবার বলছিলাম বিভাজন সূত্রের কথা, যে বিভাজন সূত্র যদি তুমি না বুঝো তাহলে হবে না। দেখো তো এখানে কয়টা চলক আছে, এই পয়েন্টটা কিন্তু অনেকেই বুঝতে পারে না যে স্যার এখানে কিভাবে এটা হলো, ঠিক আছে? এটা এখানে কিভাবে হলো। আচ্ছা এখানে এটা এই যে সূত্র থেকে এটা কিন্তু হলো যে বি প্লাস বি নট এটা, তাহলে আর এখান থেকে এটা কি করে হলো, তাই তো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো যে আমরা কি জানতাম যে এ প্লাস বিসি সমান কি, আমরা জানি যে এ প্লাস বি এ প্লাস সি, এটা আমরা জানি তো। তাহলে তুমি এটা মিলাও তো দেখি সূত্রটাকে, যে এ প্লাস বি অর্থাৎ সি নট প্লাস বি, মানে এ এ এ প্লাস বি, এ প্লাস বি এখানে বসিয়ে দিয়েছি, এ প্লাস বিটা এখানে বসিয়ে দিয়েছি। আর একটা কি আছে যে এ প্লাস সি, এ প্লাস সি, তাহলে এটা আর এটা শেষেরটা, তাই না? তাহলে এ প্লাস সি, এটা হলো এ আর এটা হলো সি। আচ্ছা তাহলে দেখো আমরা কিভাবে বিভাজন সূত্রটাকে ফেললাম। অনেকেই বিভাজন সূত্র ফেলতে পারো না, আর বিভাজন সূত্র ফেললে যে একটা ছোট হয়ে যাবে এই নলেজটা তোমাদের আগে থেকে থাকে না, ঠিক আছে? বিভাজন সূত্র যদি আমরা ফেলে দেই তাহলে কি হবে, যে একটা অংশ ছোট হয়ে গেল। বিভাজন সূত্র এই জন্য আমরা ফেলে দিলাম এখানে। আমরা এটা কিন্তু সহায়ক সূত্র না, সহায়ক সূত্র হলে কি হতো যে এ প্লাস এ বি সমান এ, বা এরকম থাকতো যে এ নট প্লাস এ নট বি সমান সমান আমরা কি লিখতে পারতাম এ নট, ঠিক আছে? মানে এটাও এ এটাও এ, যার কারণে এটা সহায়ক সূত্র ছিল, ঠিক আছে? এটাও এ, কিন্তু এখানে দেখো আলাদা, এখানে আলাদা, এটা আলাদা, এটা একটা চলক, এটা একটা চলক, এটা একটা চলক, মানে এটাকে এ ধরো প্লাস বিসি, ঠিক আছে? তাহলে এ প্লাস বি, এ প্লাস বি অর্থাৎ সি বার প্লাস বি, হ্যাঁ ঠিক আছে? আর এ প্লাস সি এটা সমান, তাহলে কি এটা সমান এটা, এটা এটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করি তোমরা এখানে বিভাজন সূত্রটা কিভাবে বসেছে এবং কেন বসালাম বুঝতে পেরেছো। আশা করি যে আমরা এটা ছোট হয়ে করে দিয়েছি, এটা অঙ্কটা ছোট করে দিয়েছি। এবার খেয়াল করো, তো আমরা জানি যে সি প্লাস সি নট সমান কত, এ প্লাস এ নট সমান সমান কত, আমরা জানি 1, ঠিক আছে? এটা সমান আমরা কি জানি 1 বসে, বুঝতে পেরেছো? এটা সমান 1। আচ্ছা এখানে 1 বসে গেছে, তাহলে কি থাকলো যে বি প্লাস সি নট, বি প্লাস সি নট, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমি তোমাদের দুইটা অঙ্ক দেখালাম, দুইটা অঙ্ক দেখো প্রতিটা লাইন বাই লাইন আমি তোমার ব্যাখ্যা করলাম যে কেন হয়েছে, যে এই লাইনটা কেন হলো, এটা 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 কেন হলো, বা এটা কমন কখন নেব, যখন দেখবো যে একটা সূত্র পড়ে গেছে, ঠিক আছে? যখন দেখবো ভেতরে একটা সূত্র পড়ে গেছে, যদি বা এরকম হতো যে এ প্লাস 1 হতো এরকম ভেতরে, আর ধরো বি ওপরের লাইনটা যদি আমি তৈরি করি, তাহলে ধরো যে যাই হোক এই ধরনের তোমার সূত্রগুলো ফেললে আমাদের অঙ্কগুলা হয়ে যাবে। তো 3 নম্বর অঙ্কটা এখন আমরা দেখবো, ঠিক আছে? এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। ওকে চলো 3 নম্বর অঙ্কটা আমরা দেখি। আমরা লাইন বাই লাইন পড়বো কিন্তু, ঠিক আছে? তোমরা যারা সরলীকরণ ভালো করে শিখতে চাও আমার গত ক্লাসটি অবশ্যই তোমরা ভালো করে দেখবে, আর আজকে শুরু থেকে দেখবে যে সরলীকরণ তোমার কাছে অনেক সোজা হয়ে গেছে। তবে কিছু কিছু মুখস্থ করতে হবে, যেমন সহায়ক সূত্র, বিভাজন সূত্র, ডি মর্গানস ল, তারপরে মৌলিক উপপাদ্যগুলো রয়েছে, সেগুলো তোমরা যদি একটু মুখস্থ রাখো তাহলে দেখবা যে সরলীকরণ খুবই সহজ হয়ে গেছে। আর আমি কিন্তু প্রতিটা লাইন বাই লাইন বলছি তোমাদেরকে, প্রতিটা লাইন কেন হলো সেটার উত্তর কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, যদিও বইয়ে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া নেই। আমি কিন্তু এখানে 50টা অঙ্ক রয়েছে,
এই 50টা অঙ্কই আমি তোমাকে বুঝাবো, ঠিক আছে, যাতে যাতে করে তোমার ভেতরে একটা নলেজ তৈরি হয়, সেই নলেজ থেকে ফাইনাল পরীক্ষায় তুমি উত্তর করতে পারো। উদ্দেশ্য কিন্তু এইটা। তো দেখো তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা হচ্ছে এইটা। কি দেওয়া আছে যে এ নট তোমার বি প্লাস, দেখো এ নট বি নট আলাদা করে প্লাস এ বি। বুঝতে পেরেছো? দেওয়া আছে কি যে এ নট প্লাস বি প্লাস এ নট ইন্টু বি নট প্লাস এ বি। আচ্ছা, এটা কিন্তু অঙ্কটা তোমার দেওয়া আছে। তার পরের লাইনে আমরা কি করতে পারি, আবার কমন নিয়েছে। দেখো বি, দেখো এটা হচ্ছে কি যে এ নট, আর এটা হচ্ছে কি বি প্লাস তোমার এটা হচ্ছে বি নট। এখান থেকে কি কমন নিয়েছে, দেখো এখানে আছে এ নট, এখানে আছে এ নট, তাহলে এখানে এ নট কমন নিয়েছে, থাকলো কি এখানে থাকলো বি আর এখানে থাকলো বি নট, এখানে থাকলো বি আর এখানে থাকলো বি নট। কেন নিয়েছে, কারণ বি প্লাস বি নট সমান আমরা জানি বি প্লাস বা এ প্লাস এ নট আমরা সমান জানি 1, ঠিক আছে, এটা সমান হচ্ছে 1, যার কারণে এটা ঘটেছে, মানে ছোট হয়ে যাবে এটা। তারপর কি আছে দেখো প্লাস এ বি, আমি কিন্তু ডাইরেক্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি, প্রতিটা লাইন কিন্তু বুঝিয়ে দিচ্ছি। এ বিটাকে ওরা রেখে দিয়েছে আর এখানে কমন নিয়েছে। তাহলে খেয়াল করো তুমি যে কি ঘটতেছে এখানে। এখানে 1 বসে গেল, আমরা জানি এটা সমান 1, ঠিক আছে, এ নট প্লাস এ বি। আবার খেয়াল করো, আবার বিভাজন সূত্র, আমি কিন্তু তোমাদের গত 2 দিন ধরে বিভাজন সূত্র আর সহায়ক সূত্র বুঝিয়েছি। তুমি বলছো স্যার এটা কিভাবে বুঝলেন যে এটা আপনার বিভাজন সূত্র পড়বে? দেখো এটাকে ধরো এ প্লাস এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, মানে তিনটা 3 রকম। তাহলে এ প্লাস বি সি সমান আমরা কি জানি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করবো যে এ, দেখো তাহলে সেটাই করেছে, এ প্লাস বি মানে কি এ নট প্লাস এ নট, ঠিক আছে, যে এ নট প্লাস এ, বুঝতে পেরেছো? এটা বসিয়েছি প্রথমে। তারপরে কি আছে এ প্লাস সি, অর্থাৎ এ নট প্লাস বি, এটাই করেছে যে এ নট, ঠিক আছে, এ নট প্লাস এখানে বি রয়েছে, ব্র্যাকেটটা ক্লোজ করেছে। আশা করি বুঝতে পেরেছো যে বিভাজন সূত্র এখানে প্রয়োগ করেছে, অত ঝামেলার কিছু করার দরকার নাই, ধীরে ধীরে তোমরা না দেখে অঙ্ক করতে হবে। এখন দেখো তুমি অঙ্কগুলো শিখবে কি করে, প্রথমে তুমি একবার দেখে দেখে করবে। আমি আজকে যদি তোমরা কেউ ভালো করতে চাও মানে সরলীকরণে, আমি যে প্রসেসটা বলছি সেটা কিন্তু ফলো করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তুমি অঙ্কগুলা একবার দেখে দেখে করবে আর একবার না দেখে করবে, ঠিক আছে, তাহলে তুমি অঙ্কগুলো মানে বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর আমি যেভাবে প্রতিটা লাইন বুঝাচ্ছি তোমরা অবশ্যই সেটা বুঝবে। আচ্ছা, এবার খেয়াল করো, এখন আমরা জানি কি যে এ নট প্লাস এ সমান কত 1, তাই না? এটা সমান কত 1 না? তাহলে তুমি এখানে একটা লাইন করে দিতে পারো, দেখো আমি লাইন করে দিয়েছি তোমাকে, 1 বসাও, 1 ইন্টু আর কি থাকলো এই যে এ নটটা থেকে গেল, ঠিক আছে, যে এ নট প্লাস বিটা থেকে গেল। তাহলে এটা সমান 1, এটা সমান 1 বসালাম, এটা সমান 1 বসালাম, আর এটা এখানে থেকে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন বিভাজন ল আমরা প্রয়োগ করব আর কখন সহায়ক সূত্র প্রয়োগ করব। যদিও সহায়ক সূত্র আমরা এখনো পাইনি, তবে বিভাজন সূত্রর কোথায় প্রয়োগ করতে হবে, কেন প্রয়োগ করতে হবে, আমি কিন্তু প্রথমে 3টা অঙ্ক দ্বারা মানে শেষের 2টা অঙ্কতে বিভাজন সূত্র ছিল, কখন প্রয়োগ করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আরো 2টা অঙ্ক একটু খালি বুঝিয়ে দিই, আমি আজকের ক্লাসটা আমি শেষ করব, ঠিক আছে। ঠিক একই ভাবে আমি তোমার আরো একটি ক্লাস নেব রাত 9টায়, আমি তোমাদের ইংরেজি ক্লাসটা নেব, সেকেন্ড পেপার ক্লাস নেব। তো আসলে এই ক্লাসগুলো চলতেছে একটি কোর্সের আন্ডারে। তো তোমরা যারা আমার এই কোর্সটিতে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমার যে মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে শুরুতেই দেখবা ভিডিওর, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। আর এখানে যে কোর্স ফি রাখা হয়েছে অনলি 400 টাকা রাখা হয়েছে, প্রায় তোমরা 40 দিনের ওপরে পড়তে পারবা ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিট প্রিপারেশন এবং আইসিটির কমপ্লিট প্রিপারেশন, ঠিক আছে। তো তোমরা যারা এখনো নিজেদেরকে গুছিয়ে উঠতে পারোনি, এলোমেলো পড়ালেখা করতেছো বা মোবাইল চালাচ্ছো, নির্দিষ্ট সময় পড়তে বসতে পারছো না বা অনেক ঝামেলা হচ্ছে, তোমরা ঠিক 7:30টায় সন্ধ্যা 7:30টায় তোমরা আমার সাথে আইসিটি কোর্সটি করতে পারো, আর রাত 9টায় ইংরেজির সেকেন্ড পেপারের কোর্সটি করতে পারো, ঠিক আছে। তো চলো আমরা আজকের পরের 2টা অঙ্ক দেখে আমি আজকে সন্ধ্যার যে ক্লাস সেটি শেষ করব।
নিচে চলে গেছে অঙ্কগুলা, আমি নিয়ে আসতেছি, ওয়েট করো। যদিও এটা প্রথম, দ্বিতীয় স্লাইডটা কই, দ্বিতীয় স্লাইডটা বের করতে হবে। দেখো, হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক দেখেছি, এখন আমরা 4 নম্বর অঙ্কটা দেখবো, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা দেখবো এখন। দেখো, খেয়াল করো, এই যে দেখো 4 নম্বর অঙ্ক। হ্যাঁ, এখন খেয়াল করো, আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো, এটা 4 নম্বর অঙ্ক। তাহলে কি করবো, আমি বলেছিলাম যে যদি ব্র্যাকেট থাকে তাহলে কি করতে হবে, গুণ করে দিতে হবে। খেয়াল করো, এখানে তো আর অন্য কোনো কাজ নাই, এখানে তো ডিমর্গানস ল নাই যে তুমি এখানে প্রয়োগ করবা যে এ নট প্লাস বি নট এরকম করবা, ঠিক আছে? যদি এরকম থাকতো তাহলে কি করতা, তাহলে এটাকে ধরতা এ, আর এটা হতো কি বি হতো, মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তখন আমরা ডিমর্গানস লটা প্রয়োগ করতাম। তো যেহেতু এগুলো কিছু নেই, আমরা সরাসরি কি করব, গুণ করে দেব। গুণ করে দেব, দেখো এ ইন্টু এ নট প্লাস কি আছে এ বি, ঠিক আছে? এ ইন্টু এ নট প্লাস এ বি, বুঝতে পেরেছো? তাহলে কি হবে, আমরা জানি কি যে এ ইন্টু এ নট সমান কত, 0, এটা আমরা জানি, 0 এখানে বসে গেছে আর এ বি এখানে থেকে গেছে, সমান কি ডান পক্ষ। ওকে, আমাদের অঙ্ক শেষ। এবার খেয়াল করো, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখাই এবার তোমাদের, 5 নম্বরটা দেখাই। আচ্ছা দেখো, এখন খেয়াল করো, আমি আবার বলতেছি যে তোমরা যদি এই ক্লাসটা করো আমার, ঠিক আছে, মানে ডিজিটাল ডিভাইসের যত কিছু আছে, বিশেষ করে সত্যক সারণী রয়েছে, তারপর কি আছে হাফ হেডার রয়েছে, ফুল হেডার রয়েছে, হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন, ন্যান্ড গেটের সার্বজনীনতা, নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে, ইনকোডার ডিকোডার, ঠিক আছে? এগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে, না হলে কিন্তু হবে না, তুমি এমসিকিউও পারবে না, সিকিউও পারবে না। আর আমি যেভাবে পড়াবো, তোমরা বেশি না 6 থেকে 7 দিন আমার সাথে যদি ক্লাস করো, তোমার কাছে দেখবে ডিজিটাল ডিভাইস অনেক সহজ হয়ে গেছে। তবে তোমাকে একটু ইফোর্ট দিতে হবে, ঠিক আছে? আমি যে এফোর্টটা দিছি তোমাদের জন্য, তোমরা যদি একটু চেষ্টা করো দেখবা যে একেবারে সহজ হয়ে গেছে। এবং আমি খুব সহজভাবে লাইন বাই লাইন, লেটার বাই লেটার কিন্তু বুঝাবো, ঠিক আছে? না বুঝার এখানে কিছুই থাকবে না ইনশাল্লাহ। তো তোমরা সেই কনফিডেন্স নিয়ে ক্লাসগুলো করতে পারো। আচ্ছা, লাস্ট ওয়ান, আজকের ক্লাসে লাস্ট অঙ্কটা আমরা বুঝবো। দেখো এখানে কিভাবে করা হয়েছে অঙ্কটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা নট রয়েছে আর এখানে একটা নট রয়েছে, ঠিক আছে? দেখো, এ বি সি প্লাস এ বি নট সি, এ বি সি প্লাস এ বি নট সি রয়েছে। তুমি খেয়াল করো, এখানে একটা জিনিস কমন নেওয়া হয়েছে, এসি, এসি এখানেও রয়েছে, এসি এখানেও রয়েছে, এই জন্য আমরা কি করেছি, এসিটাকে কমন নিয়েছি। আচ্ছা, কমন নিয়েছি, যার ফলে কি ঘটেছে, এখানে বি থেকেছে আর এখানে থেকেছে বি নট, বুঝতে পেরেছো? এখানে যদি বি প্লাস বি নট না থাকতো তাহলে কিন্তু কমন নিত না, ঠিক আছে? এখন এখানে যদি মনে করো যে এরকম হতো যে সি প্লাস বি বার, তাহলে তুমি এটাকে কি ছোট করতে পারবা? এটাকে কি ছোট করা যাবে? 1 লেখা যাবে বা কিছু লেখা যাবে বা এ লেখা যাবে, এত বড় সার্কিটকে ছোট করা যাবে, তাহলে লেখা যাবে কি? তাহলে কিন্তু তুমি কমন নিয়ে লাভ হতো না, অন্য কোনো প্রসেসে যেতে হতো। তাহলে কমন তুমি কখন নিবা? কমন নেওয়ার পরে যদি দেখো যে ভেতরে ছোট হচ্ছে, ছোট কোনো একটা তোমার কি পাচ্ছ, যে চলক পাচ্ছ বা 1 পাচ্ছ, তখন তুমি কমন নিবা, তার আগে কিন্তু কমন নেওয়া যাবে না। এটা তোমরা অবশ্যই নোট করে নাও যে কমন নেওয়ার পরে যদি কোনো একটা সূত্র পড়ে যায়, আমরা মানে এটা গেজ করে নেবো, গেজ করবো বা চিন্তা করি না আগে থেকে যে কমন নিব, কমন নেওয়ার পরে কি ভেতরে কোনো সূত্র পড়তেছে, তাহলে কমন নিব। তাহলে আর যদি সূত্র কোনো কমন না পড়ে বা ছোট করতে না পারি, তাহলে আমাদের কমন নেওয়ার দরকার নাই, অন্য কোনো একটা প্রসেস আমরা এখানে খাটাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা সমান 1 হয়ে গেল, আমরা জানি এটা সমান 1, এটা যদি 1 হয় তাহলে এটা সমান 1, এখানে সেটাই বলে দিচ্ছে। তাহলে এসি প্লাস এ নট, এখানে থাকলো এসি, এখানে থাকলো নট। তারপরে লাইনে কি হলো খেয়াল করো, এই যে দেখো, এটা কিসের সূত্র তোমাদের বলতেই হবে, কিন্তু এটা কি সূত্র বলো তো? এটা হচ্ছে তোমার কি, আবার বিভাজন সূত্র। হ্যাঁ, তাহলে কিভাবে বিভাজন সূত্র? ধরো এটা এরকম লেখা আছে যে এ নট প্লাস এ সি লেখা আছে, তো তুমি এটাকে এ ধরো, এ প্লাস বি, খেয়াল করো আমি বোঝাচ্ছি, এ প্লাস বি সি সমান আমরা কি জানি যে এ প্লাস বি, মানে এটা আর এটা যোগ রেখে দিতে হবে, এ প্লাস বি রেখে দিতে হবে, আর কি এ প্লাস সি। দেখো এ দিলাম, প্লাস মধ্যখানে আছে আর সি দিয়ে আছে, সি আছে, ঠিক আছে? তাহলে ঠিক একইভাবে এখানে খাটাও তো তুমি, কি এ প্লাস বি মানে কি, এ প্লাস বি মানে কি এটা আর এটা, এটা আর এটা, তাহলে এ নট প্লাস এ, ঠিক আছে? ব্র্যাকেট কি লিখেছি, তারপরে এ প্লাস বি এখানে লিখেছি, তারপরে কি আছে এ প্লাস সি, মানে এটা আর ওইটা, তাহলে এটা আর এটা মানে কি এ নট প্লাস সি, এ নট প্লাস সি। দেখো তো মিলছে নাকি? নিচের লাইনটা এখন তুমি খেয়াল করো,
নিচের লাইনটা খেয়াল করো, ঠিক আছে, নিচের লাইনটা তুমি খেয়াল করো পেয়েছো কিনা দেখো, যে বিভাজন সূত্র কিনা দেখো, এ নট প্লাস এ আর এ নট প্লাস সি, দেখো আমি সেটাই করেছি, এটা না দেখি সেটা করে দিলাম তোমাদের, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা কি জানি, এটা সমান 1, এখানে 1 বসে গেছে, আর এ নট সি উত্তর এখানে হয়ে গেছে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। বিশেষ করে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 সালের পরীক্ষার্থী রয়েছে, ঠিক আছে, তোমরা আমার এই কোর্সটিতে জয়েন করতে পারো, ভর্তি হতে পারো। ভর্তি ফি একেবারেই কম, 400 টাকা। তোমরা এই 400 টাকায় প্রায় 40 দিন টানা ক্লাস করতে পারবে, অর্থাৎ দিনে তুমি 3 ঘন্টা সময় আমার সাথে কাটাতে পারবে, বা 3 ঘন্টার মতো সময় তুমি আমার সাথে ক্লাস করতে পারবে, 2.5 থেকে 3 ঘন্টা। তাহলে দেখো অনেক কাজে চলে আসবে তোমার, এবং কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না আমি সুন্দরভাবে তোমাদের সেই ডিরেকশনটা ইনশাআল্লাহ দিয়ে যাবো পরীক্ষার আগ পর্যন্ত একেবারে, ঠিক আছে। তাছাড়া তোমরা ইংলিশ সেকেন্ড পেপার তো তোমরা অবশ্যই আমার কাছ থেকে পড়তে পারবে। আমি গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম, নিয়েছি রাইট ফর্ম অফ ভার্বসের উপর, আজকেও তার উপর কনসিকুয়েন্স করে একটি ক্লাস রয়েছে আমার। আশা করি সেই ক্লাসটি তোমরা দেখবে, রাত 9টায় আমার ক্লাস রয়েছে। তো যারা যারা তোমার ফ্রেন্ডসদেরকে রয়েছে তাদেরকে অবশ্যই জানিয়ে দাও যে নতুন যে কোর্সটি রয়েছে সম্পর্কে, যে আমি আইসিটি এবং ইংরেজি সেকেন্ড পেপার পড়াবো। তোমরা যারা ইচ্ছুক, তোমাদের যাদের সমস্যা রয়েছে, একবার A to Z 0 লেভেল থেকে পড়াবো, ঠিক আছে। আমরা ডিজিটাল ডিভাইস থেকে শুরু করেছি, এরপরে সংখ্যা পদ্ধতি পড়াবো, তারপরে তোমার HTML পড়াবো একবারে হাতে কলমে, ঠিক আছে। তো যদি আর আমার ক্লাসগুলো করতে থাকো, যদি মনে করো যে তুমি এখান থেকে কিছু শিখছো, তাহলে এই কোর্সটিতে তুমি জয়েন করবে। তো রাত 9টায় আবার দেখা হবে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।